তো ভাই লোক, বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, ঘুটে পড়ে গোবর হাসে। ঠিক এই রকমেরই অবস্থা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের, একদম সেম টু সেম অবস্থা। মাত্র হাতে গোনা কয়েকদিন আগে বাংলাদেশ আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ খেলছিল, 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছিল, এবং সেখানে বাংলাদেশ আফগানিস্তানকে 3টে ম্যাচেই হারিয়ে দেয়, 3টে ম্যাচেই হারিয়ে দেয়। আর তোমাদের তো সবারই জানাই আছে যে বাংলাদেশ যখন কোনো দেশকে হারায় তখন বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদের হাওয়াবাজি শুরু হয়ে যায়, ডায়লগবাজি, লেকচারবাজি, হাওয়াবাজি সোশ্যাল মিডিয়াতে শুরু। তারা সোশ্যাল মিডিয়াতে বলতে শুরু করে দেয় যে এই দেখো, এশিয়ার দ্বিতীয় বেস্ট টিম, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম যাকে বলা হচ্ছিল, সেই আফগানিস্তানকে আমরা লজ্জাজনকভাবে 3টে ম্যাচের 3টেই হারিয়ে দিয়েছি। কিন্তু ওই যে বললাম প্রথমেই যে বাংলা একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে আর গোবর হাসে, ঠিক সেরকমই অবস্থা হয়ে গেল বাংলাদেশের। বাংলাদেশ 3টে টি-20 ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল ঠিকই, কিন্তু আফগানিস্তান সিংহের মতন গর্জন করে কামব্যাক করেছে, আর কামব্যাক করেছে ওডিআই সিরিজে। টি-20 সিরিজ শেষ হওয়ার পর ওডিআই সিরিজ চলছিল বাংলাদেশের সাথে, 3 ম্যাচের ওডিআই সিরিজ, এবং 3 ম্যাচের ওডিআই সিরিজে 3টেই আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয়, 3টেই হারায়, এবং এমন ভাবে হারিয়েছে যেটা কয়েকশো বছর বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা মনে রাখবে, এমন লজ্জাজনক ভাবে হারিয়েছে। আফগানিস্তান প্রথম ম্যাচটা জেতে 5 উইকেটে, দ্বিতীয় ম্যাচটা জেতে 81 রানে, এবং তৃতীয় ম্যাচটা জেতে 200 রানে। 200 রানে বাংলাদেশের সাথে শেষ ম্যাচটা আফগানিস্তান জেতে। একবার অকাতটা ভাবো বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের ক্রিকেটাররা মানে লজ্জা, সত্যি লজ্জা হওয়া উচিত যে ওডিআই এর মতন একটা জায়গায় যেখানে 50 ওভারের খেলা, সেখানে বাংলাদেশের প্লেয়াররা 100 রান করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, 100 রান করতে পারছে না 50 ওভারে। ছি 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 ছি, লজ্জাজনক বিষয়। বাংলাদেশ প্রথম ম্যাচটাতে 221 রান করেছিল 50 ওভারে, দ্বিতীয় ম্যাচটাতে 109 রান, এবং তৃতীয় ম্যাচটাতে করে মাত্র 93 রান। এই হচ্ছে তাদের অকাত, মানে তারা 100 রান করতে গেলে হিমশিম খেয়ে যায়। তো যাই হোক, শেষ ম্যাচ একটাই কথা বলবো যে ভাই, নাজিমুল হোসেন শান্তকে কেন দলে রেখেছো, কি কারণে, কে সে? নাজিমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে 2 রান করে, দ্বিতীয় ম্যাচে 7 রান করে, এবং 3 নম্বর ম্যাচে 3 রান করে। নাজিমুল হোসেন শান্ত 3টে ম্যাচে, টোটাল 3টে ম্যাচ মিলিয়ে 12 রান করেছে। আর একটা কি নাম আছে, তানজিদ হাসান। তানজিদ হাসান দুটো ম্যাচ খেলেছে, 10 রান করেছে। প্রথম ম্যাচে 10, দ্বিতীয় ম্যাচে 0। এই হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যান, এই হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যান। আর তারা জোর গলায় টি-20 সিরিজ হারিয়ে চিৎকার করে বলছিল, দেখো এশিয়ার সেকেন্ড বেস্ট টিমকে আমরা হারিয়ে দিয়েছি। এবার কেমন দিল, এশিয়ার সেকেন্ড বেস্ট টিম পেলে দিয়েছে তো ভালো করে। হ্যাঁ, মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা কথা আছে যে যদি তুমি ব্যাক টু ব্যাক কোনো ম্যাচ বা কোনো সিরিজ জেতো ক্রিকেটে, তাহলে একটা জেতার নেশা এসে যায়, মনের মধ্যে একটা জেতার আগুন লেগে যায়। এইটা বাংলাদেশের মধ্যে লাগে না, এইটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে লাগেই না। এদের মধ্যে জেতার আগুন, জেতার ইচ্ছাটাই নেই, জেতার ইচ্ছাটাই নেই এদের। মানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ঠিকঠাক টাকা পাকা দিচ্ছে না, নাকি স্যালারি ফ্যালারি দিচ্ছে না, নাকি দেশের প্রতি কোনো টানই নেই যে দেশের জন্য খেলতে হবে, দেশের ক্রিকেট ফ্যানেরা এত ভালোবাসে আমাকে, তাদের জন্য খেলতে হবে, আমাকে বেটার অফ দ্য বেটার পারফরমেন্স দেখাতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপার নেই এরকম। সত্যি লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এত দিন ধরে, এত বছর ধরে ক্রিকেট খেলবার পরে, এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবার পরে ক্রিকেটের এই দুর্দশা। এখনো অব্দি শিশু 2-1টা টিমকে হারিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে হাওয়াবাজি করছো, বাংলাদেশ জিতে গেছে, সেকেন্ড বেস্ট টিমকে হারিয়ে দিয়েছে। সেকেন্ড বেস্ট টিম এবার এমন দিয়েছে যে 100 বছর মনে রাখতে হবে। ছি 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 ছি। তো যাই হোক, তোমাদের কি মনে হয় এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদেরকে আর বেশি কিছু বলে লাভ নেই, এদের ক্রিকেটের উন্নতি জীবনে হবে না, জীবনে হবে না। এত বছর ধরে ক্রিকেট খেলে যদি এই দুর্দশা হয় ক্রিকেটের, 50 ওভারে যদি 100 রান ঠিকভাবে না করতে পারে, আর সেই পিচেতেই অনায়াসে প্রায় 300-র কাছে রান করে দিচ্ছে আফগানিস্তান, তাহলে এদেরকে আর কিছু বলবার নেই, কিছু বলবার নেই। বাংলাদেশের ব্যাটসম্যানেরা প্রত্যেকটা ব্যাটসম্যান জঘন্য ব্যাটসম্যান, এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, বিন্দুমাত্র কোয়ালিটি নেই। বাংলাদেশ যতটুকু ম্যাচ জেতে সেটা শুধুমাত্র বাংলাদেশের বোলারদের জন্য। বাংলাদেশের বোলিং সাইড মজবুত, খারাপ নয়, বাংলাদেশের বোলিং সাইড যথেষ্ট মজবুত, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরা জঘন্য একেবারে, তাদের মধ্যে বিন্দুমাত্র কোয়ালিটি নেই। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। চলো টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কি বলবো, তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যেও।